এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা। গত কয়েকটি আপডেট থেকে আপনাদেরকে আমরা জানানো শুরু করেছিলাম যে এবারে গরম পড়তে না পড়তেই বাংলায় বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে, এবং যার কারণ বঙ্গোপসাগরে একটি শক্তিশালী সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ নিম্নচাপ ঘূর্ণাবর্ত যেটা কিন্তু তৈরি হয়েছে, যার প্রভাবে আমাদের বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এবারে কিন্তু আস্তে আস্তে করে পর আরও কয়েকটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, যার প্রভাবে ইতিমধ্যেই গরমের প্রভাবে কিন্তু আমরা দেখতে পাবো যে বাংলার বেশ কিছু জেলায় বৃষ্টির তো সম্ভাবনা হবে, তারই মধ্যে এখানে শুষ্ক হাওয়াও চলবে। তো চলুন আপনাদেরকে আমরা দেখাবো কোন কোন জেলায় কবে কখন কতটা পরিমাণে তাপমাত্রা অর্থাৎ টেম্পারেচার বাড়বে, একই সঙ্গে কোথায় কবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্পূর্ণ তথ্য পেতে হলে এই ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করি। আমরা সবার প্রথমেই বজ্রবিদ্যুৎ মোডে কিন্তু রয়েছি, এবং এই মোডে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলার প্রত্যেকটি জেলাতে কোথাও না কোথাও বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি, যেমন দুর্গাপুর, বর্ধমান, পশ্চিম বর্ধমানে, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম চারিদিকে। যাই হোক, আমরা আপনাদেরকে আসছি ওটা দেখাচ্ছি। তার আগে আমরা পুরো পাই টু পাই আপডেট আপনাদেরকে দেখাবো যে কখন থেকে এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়া শুরু হবে আর কবে থেকে আমাদের বাংলায় বৃষ্টি হওয়া আরম্ভ হবে। এই মুহূর্তে আমরা একটি ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার দিকে চলে গেছে। শ্রীলঙ্কার দিকে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি দিচ্ছে। কিন্তু এখান থেকে যদি আমরা একটু এগিয়ে যাই, বুধবার 18 তারিখের দিকে, বুধবার 18 তারিখের নাগাদ যদি যাই, তো 18 তারিখ নাগাদ আমরা কিছু দেখতে পাচ্ছি না। 19 তারিখের মধ্যে যদি যাই, 19 তারিখের মধ্যে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের অর্থাৎ মালাক্কা দ্বীপের সামনে থেকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, যাতে প্রচণ্ড পরিমাণে শক্তি থাকবে এবং এতে অনেকটাই বৃষ্টি থাকবে, বজ্রপাত সমেত বৃষ্টি থাকবে। এর কারণে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, যেখানে রানঘাট, দিগলিপুর, এই জায়গাগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টি থাকবে। আমরা আসছি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আপডেট নিয়ে। আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, সমস্ত কিছুই কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরব। তারপরে আমরা এখান থেকে একটু এগিয়ে যাব। এগিয়ে গিয়ে আমরা যদি 20 তারিখের দিকে যাই, 20 তারিখে এই নিম্নচাপটা সরাসরি শ্রীলঙ্কায় গিয়ে কিন্তু আছড়ে পড়লো। তারপর আমরা একটু এগিয়ে যাব। এগিয়ে গেলে এটাতে আমরা দেখতে পাচ্ছি অনেকটা পরিমাণে বজ্রবিদ্যুৎ সমেত বৃষ্টি দেখা যাচ্ছে। এখানে মাদুরই, তৃণভূলি, কোল্লাম, কোমেলি এদিকগুলোতেও অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এরপরে 21 তারিখে, শনিবারে 21 তারিখে আমরা যদি যাই, তো এখানে 21 তারিখে পাদুচেরি, চেন্নাই, কোচি, কোল্লাম এদিকগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর এদিকে ঘূর্ণাবর্ত কিন্তু ইতিমধ্যে ভারতের দক্ষিণ ভাগে এসে পৌঁছে গেছে গিয়ে, এবং এর ফলে বৃষ্টি কি হবে একবার যদি আমরা আসছি, আমরা বাংলার দিকে আসছি একটু লেটে, আগে ঘূর্ণাবর্তের আপডেটগুলো দেখিয়ে দিয়ে তারপর আমরা আমাদের বাংলার দিকে এসে আপনাদের কাছে আমরা তুলে ধরবো। এখানে 21 তারিখ নাগাদ এই যে ঘূর্ণাবর্তটি আছে সেটা হঠাৎ করে কিন্তু শক্তি বাড়াবে। শক্তি বাড়িয়ে 22 তারিখ রোববার নাগাদ এটা একটু করে আরও শক্তিশালী হবে, এবং এতে যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু 80 মিলিমিটারের ওপরে, 90 মিলিমিটারের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা। 90 ছাড়িয়ে চলে গেছে কোথাও এত মিলিমিটার কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি থাকছে। তারপরে 22 তারিখ নাগাদ থেকে 23 তারিখ দিকে যাচ্ছি। 23 তারিখ থেকে আস্তে আস্তে করে এটা বাঁক নিচ্ছে। বাঁক নিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের পূর্ব দিক বরাবর যাচ্ছে, অর্থাৎ আমাদের বাংলার দিকে কি যাবে। 23 তারিখ নাগাদ যদি যাই, না আমাদের বাংলার দিকে যাচ্ছে না, এটা চলে যাচ্ছে মায়ানমারের দিকে। মায়ানমার গেলেও এর যে প্রভাব, দেখুন এদিকে কিন্তু আবার আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, যার ফলে আমাদের বাংলার দিকে বৃষ্টি আসছে। তো 24-25 তারিখ নাগাদ দেখুন, 24 তারিখে তো ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। আর ঘূর্ণাবর্তের পরিস্থিতিটা যদি দেখি, তো ঘূর্ণাবর্তটি এই একই জায়গার মধ্যেই কিন্তু ঘুরে শক্তি হারাতে 25 তারিখের মধ্যে আবারও একটু শক্তি বাড়াতে পারে, এবং 25, 26, 27 মধ্যে একটু শক্তি কখনো বাড়াবে। আর 28 তারিখের মধ্যে কিন্তু এটি অনেকটাই কমজোরি হয়ে যাবে গিয়ে। কমজোরি হওয়ার পরে
রোববার 1 তারিখের মধ্যে আবারও নতুন করে আরও একটি প্রভাব কি তৈরি হবে? না, এই মুহূর্তে দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে না। এবং মঙ্গলবার 3 তারিখের মধ্যেও যাই হোক এতটাই আমরা আপডেট পাচ্ছি, তাতে ঘূর্ণাবর্ত কিন্তু কমজোরি হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 1, 2, 3 তারিখে। তো এটা আপনাদেরকে এবার দেখাবো, আমরা আবার প্রথম থেকে শুরু করব বজ্রবিদ্যুৎ মোড়ে। এবার আমরা দেখাবো কোথায় কোথায় আমাদের বাংলায় বৃষ্টি হবে, সম্পূর্ণটা আপনারা দেখতে থাকুন। বর্তমানে আমরা যদি দেখি নিউ দিল্লির দিকে কিন্তু আজ হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 18 তারিখ নাগাদ প্রভাব বাড়বে, যোধপুর বিকানের এই সমস্ত সাইডগুলোতে প্রচণ্ড পরিমাণে প্রভাব বাড়বে। 19 তারিখ নাগাদ এটা একটু একটু এগিয়ে গিয়ে আসবে, ধানবাদ হয়ে একটা প্রভাব কেটে গেল। 20 তারিখ শুক্রবারের মধ্যে দ্বিতীয় ধাপের প্রভাব আসছে, তবে আমাদের উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টি দিচ্ছে। 21 তারিখ নাগাদ আমাদের বাংলার দিকে কিন্তু হালকা হালকা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, শুরু হচ্ছে। এটা কিন্তু সবে কয়েক পশলা, তারপরে কিন্তু বৃষ্টি আছে। এখানে বেলডাঙ্গা, গোকর্ণ, বহরমপুর, হরিহরপুর এবং কেতুগ্রাম, নানুর, এখানে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে বর্ধমান, গলসি হালকা হালকা বৃষ্টি, বাঁকুড়া, বেয়ালেত্তর, এখানে তালডাঙ্গা, শিমলাপাল, আমরাগোড়া, গোয়ালতর, এখানে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে পুরুলিয়ার দিকে জামশেদপুর দিকটাতেও, বলরামপুর দিকটাতেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তারপর আমরা একটু এগিয়ে যাব, 21 তারিখ থেকে আমরা 22 তারিখ যাব। মোটামুটি 21 তারিখ হালকা হালকা বৃষ্টি দেখতে পারলাম। 22 তারিখের মধ্যে কিছু নেই। 23 তারিখ শুক্রবার, সোমবারের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এদিকগুলোতে একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, বাদবাকি জায়গা পরিষ্কার থাকবে। এবং 23 তারিখ নাগাদই দেখুন ভোপাল, জবলপুর দিক থেকে একটা প্রভাব আমাদের বাংলায় আসছে। 23 তারিখে হালকা হালকা বৃষ্টি হতে পারে এদিকে সাতক্ষীরা, শ্যামনগর হয়ে আমাদের জয়নগর, হলদিবাড়ি এবং নামখানা বাংলা পশ্চিমবঙ্গের। তারপরে আরেকটু এগিয়ে যাব, এগিয়ে 24 তারিখ নাগাদ দেখুন প্রভাবটা সরাসরি চলে আসছে হায়দ্রাবাদ, নাগপুর হয়ে কোরবা, জবলপুর এদিকগুলিতে, যার ফলে 24 তারিখে এটা আমাদের বাংলার দিকে প্রবেশ করবে। পুরুলিয়া, বলরামপুর, মিউরি, জামশেদপুর এদিকগুলোতে সবার প্রথম বৃষ্টি আরম্ভ হবে, আর এদিকে কোরবা হয়ে ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের বাংলায় প্রবেশ করে যাচ্ছে। বাংলাতে এখানে আমরা দুর্গাপুরের পশ্চিম ভাগ, দুর্গাপুরের এদিকে আসানসোল, রানীগঞ্জ, কুলতি, চিত্তরঞ্জন, নালা, মালসা, দুমকা, ঠিক আছে, মাসলিয়া, দুমকা, সেকারিপাড়া এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা। তারই সঙ্গে রঘুনাথপুর, আসানসোল, খড়বা, জামশেদপুর এখানে হালকা হালকা বৃষ্টি রয়েছে। এদিকে আবার খড়গপুর, বালিচক, মেদিনীপুর, বজবজ, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, বাদুরিয়া, টাকি, স্বরূপনগর, হিঙ্গলগঞ্জ, বাগনান, কোলাঘাট, তমলুক, বালিচক, পিংলা, সাবাং, ময়না, ডায়মন্ড হারবার, মহিষাদল, কুলপি, ভগবানপুর, এগরা, মোহনপুর, বাতাগাঁও, মন্দারমণি, দীঘা, কন্টাই, কেজুরি, কুলপি, হলদিয়া এদিকগুলোতে বৃষ্টি হয়েছে। তারই সঙ্গে সঙ্গে গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, টাকি, পানিহাটি, স্বরূপনগর এবং বাদুরিয়া এখানে হালকা হালকা বৃষ্টি, হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, কালীগঞ্জ, তালা এদিকগুলোতেও কিন্তু হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে দেখুন ঝাড়খণ্ড দিকটাতেও ব্যাপক হারে বৃষ্টি হচ্ছে, ঝাড়খণ্ড, তারপর হচ্ছে সিঙ্গুরালি, আলাহাবাদ, ফাজিয়াবাদ এদিকগুলোতে। তো এখান থেকে একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে রাত্রেবেলা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা আমাদের বাংলার উপরে কমবে, তবে দিকে খুলনা দিকটাতে একটু হবে, তারপর হচ্ছে বাগেরহাট এবং সাতক্ষীরা, মোংলা দিকে হালকা বৃষ্টিতে রয়েছে। এবার 25 তারিখে যাচ্ছি। 25 তারিখে ভোরবেলা নাগাদ ঝিরিঝিরি বৃষ্টি মুর্শিদাবাদের দিকে হবে এবং সকালবেলা নাগাদ আমাদের হলদিয়া, জয়নগর, বারুইপুর, কলকাতার দক্ষিণভাগ, তমলুক, কন্টাই, দীঘা, নামখানার দিকে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি এবং পূর্ব মেদিনীপুর দিকটাতে। তারপরে এখান থেকে আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে মোটামুটি বিকেলবেলা নাগাদ বৃষ্টিটা আসতে পারে আমরাপাড়া, দুলিয়ান এবং লিরিপাড়া দিকটাতে। আর এদিকে তন্দি দিকটাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা, এবং কলকাতা দক্ষিণভাগ দিকটাতেও হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি। 26 তারিখে যদি যাই আমরা, তো 26 তারিখে তেমন কোনো প্রভাব নেই। 27 তারিখে কিছুটা ক্লিন হবে, তারপরে দেখুন তাপমাত্রা 32 ডিগ্রির ওপরে চলে যাচ্ছে, অর্থাৎ এবার আস্তে আস্তে করে তাপমাত্রা বাড়বে এবং বৃষ্টিও আগমন। আর উত্তরের হাওয়া যেটা চলার কথা ছিল সেটা কিন্তু এবার আস্তে আস্তে করে বন্ধ হয়ে গেছে গিয়ে। এবার বঙ্গোপসাগর থেকে হাওয়া, দক্ষিণ হাওয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরের দিক বরাবর যাচ্ছে। যাই হোক, এর কারণে বৃষ্টি হচ্ছে। 1 তারিখে যদি আমরা দেখি, তো 1 তারিখে তেমন কিছু নেই। 2 তারিখ নাগাদ কিন্তু আবারও একটা পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি আমাদের উত্তরপ্রদেশ হয়ে, উত্তরাখণ্ড হয়ে আমাদের বাংলার দিকে আসছে, যার প্রভাবে সবার প্রথম উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি হবে, বিহারে এবং ঝাড়খণ্ডে। তারপরে 2 তারিখ নাগাদ আমরা দেখতে পাবো এখানে কাটোয়া,
বেলডাঙ্গা, ডোমকল, আজিমগঞ্জ, তারপরে এই দিকগুলোতে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, পুরুলিয়া, মিউরি, বলরামপুর, হুড়া এখানে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে 2 তারিখ নাগাদ, হালকা মাঝারি। আবার রাত্রেবেলা গিয়ে তো সে বৃষ্টি বাড়বে। শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বোলপুর, গোসকারা, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, কৃষ্ণনগর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া, কতুলপুর, চন্দননগর, হাবড়া, এছাড়া আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, পাবনা, নাগেরপুর, শৈলকুপা, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, মাদান, বগুড়া, মহাদেবপুর, গোরঘাট এবং গোয়ালপাড়া, গুয়াহাটি, অসম হয়ে ত্রিপুরার দিক অসম হয়ে উত্তরবঙ্গের দিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে বাড়বে এবং 3 তারিখ অবধি হবে এবং এদিকে ত্রিপুরার দিকেও বৃষ্টি হবে 3 তারিখ নাগাদ। আমরা পাড়া অম্বাসা, উদয়পুর হয়ে এদিকে মেঘালয় দিকটা এবং অরুণাচল প্রদেশে 3 তারিখ অবধি বৃষ্টি হবে। তো এই ছিল বন্ধু এখনকার আপডেট। আশা করি আপনারা বুঝতে পারছেন কোথায় কোথায় কী হতে চলেছে, সম্পূর্ণটা আপনাদের কাছে তুলে ধরলাম। এরপরে যদি আরও নতুন নতুন পরিবর্তন আসে অবশ্যই নতুন আপডেটে জানিয়ে দেবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য।